আরে পুরো ঢুক। হাই হাই, আমি শম্পা। আমি নিজেকে ইন্ডিপেন্ডেন্ট ওমেন হিসেবে গড়ে তোলার চেষ্টা করি, সে ফিনান্সিয়াল দিক হোক বা যে কোনো দিক থেকেই। বাট ফিনান্সিয়াল দিক থেকে তো এখনও পর্যন্ত হতে পারিনি, এত বছর বয়স হয়ে গেছে আমার। সেটা না হয় এক্সপ্লেন নাই করলাম যে আমার বয়সটা কত, কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে আমি এখন ইন্ডিপেন্ডেন্ট হইনি। এখনও মা বাবার ভরসা দিয়ে আমি চলছি, মা বাবা আমরা হাত খরচ দেবে তারপরে আমি চাই। সো সেটা নিয়ে কোনো কথা নেই। বাট নিজের বাকি সমস্ত দিক থেকে ইন্ডিপেন্ডেন্ট হওয়াটাও আমি নিজে চাই, সেটা আমি হতে পারছি না। মানে কি বলবো, ফিনান্সিয়ালটা সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। মানে নিজে যে দৈনন্দিন কাজগুলো থাকে সেগুলো যে আমাকে দিয়ে করাবে, সেটাই আমি করে উঠতে পারছি না। তো এরপর আমাকে মা ডাকে নিচে কড়াই তেল গরম করতে দেওয়ার জন্য। তো আমি তো এক্সপার্ট না, শুধু কড়াই আমি তেল গরম করিনি, সাথে আমি মাটিতে ফেলেছি, নিচের জামায় ফেলেছি, আর কি বলি। হাই গাইস, তো এখন মা বলেছে কলা পাড়তে। তো আমাদের কলা গাছ আছে, তো আমার বোনের, আমি কলা পাড়তে পারি না, তো আমার বোন কলা পাড়তে পারে। ওয়েট, আদৌ পারতে পারবি তো? বাহ, কলা পাড়তে ভুলে গেছে। আমি তো সেটুকুও পারি না। পেরেছে গাইস, এই যে ওয়ান পিস, এই যে। আমার মুখে ঢুকে মারিস না। হয়নি ওটাকে ভেতরে ঢোকাতে হয়। তারপরে আমি একটা ট্রাই মারবো। ও তেরি, হেভি কলা পারতে পারিস তো তুই। দেখি আমি একটা পারি কি। ধর ক্যামেরা, ধর। নিশ্চয়ই ঢোকাবি, জাতা ফাতা ঢোকালে হবে না। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ঢোকা। হ্যাঁ, আরে পুরো ঢোকা, নয়তো হাফ ভেঙে যাবে। কিন্তু এবার একটু আধটু ঢুকলো না, সেটা আলাদা। ওইটুকু ঢুকালে বেরোবে না। মদ না, এদিকে আয়। ওইটুকু ঢুকালে হবে না। না ঠিকই আছে, তুই ঢোকা, ঠিক হয়ে যাবে। আরো ঢোকা। ওই রকম করে কাঁধেই ভেঙে যাবে রে। ওই দিকে কে ঠেলাবে না, এইদিকে কি করে আনবো তুই? ওর মনে ভাঙিস না বেশি, ওইটাকে ভাঙি। কি করছিস এটা তুই? আমি পারি, ওটা পারতে গিয়ে তো কটা পারবে? পার 4-5টা এরকম ঢুকিয়ে দেন এদিকে ডাবাটা নি। এটা এখানে আটকে গেল যে বাস, ওই বাসে আটকে যাচ্ছে বলি তো। হাত ধরে যায় পান্ডু। পারেনি পারলাম, তারপর পারিস নি। গাইজ রুকো, তোমাদের একটা আমি জিনিস দেখাচ্ছি, ঠিক আছে? আমাদের বাড়িতে সব রকমের গাছ লাগিয়ে রেখেছে আমার বাবা। সো ওইখানে হচ্ছে কলার গাছ আছে, ওইদিকে সাজনে লাজনে যা বলে সব আছে। এখানে পেঁপের গাছ আছে, এই যে এটা কুমড়োর গাছ। হ্যাঁ, সো আমাদের এখানে একটা কুমড়ো হয়েছে, দেখতে পাচ্ছ কি? দাঁড়াও, এই যে একটা কুমড়ো, এখানে কুমড়োর গাছ হচ্ছে, কুমড়ো হয়েছে। এই যে এখানে একটা সাজনে গাছের ওপর কুমড়ো হয়ে গেছে। এই যে এইটা হচ্ছে আমাদের স্থলপদ্ম গাছ, এখানে অনেক ফুল হয়, কড়ি আছে। কালকে মেবি ওখানে একটা ফুটবে ওই কড়িটাতে। এখানে জবা গাছ, লেবু গাছ, কি গাছ চাও। হ্যাঁ, আমাদের বাড়িতে দৈনিককার জীবনে যা লাগে, এটা লেবুর গাছ আছে, এখানে জবা ফুলের গাছ আছে, এখানে করবি আছে, অনেক রকমের গাছ আছে। এটা হচ্ছে একটা স্থলপদ্ম, ওদিকে সাদা ফুলের গাছ আছে। এই যে কলা, এখানে অনেকগুলো গাছ আছে, একটা করে কলা হয়, একটা করে গাছ কেটে দেয়, আবার একটা গাছে কলা হয়।
দেন এখানে হ্যাঁ কলাগুলো তো নাই তো পরে আর পাবি না। না না তুলছি দাদা। হ্যাঁ এখনো পাততে পারিস নি। এখানে গাছ আছে, এখানে অনেক রকমের গাছ আছে। এই জায়গাগুলো কিন্তু আমাদের না, ঠিক আছে? আমাদের বাড়ি হচ্ছে ওইটা। এবার ড্রেনের পাশে হচ্ছে এটা রাস্তা, সো তারপরে ফাঁকা মাঠ। তো বাবা এই রাস্তার ধারে যে ড্রেন আছে, এই যে ড্রেন, এইখানে গাছ লাগিয়ে রেখেছে যাতে কারোর সীমা নেই না, কিন্তু মেন হচ্ছে আমরাই পাবো সব কিছু এখানে। তাই যে ওইগুলোতেও তাই, রাস্তার ওই পাশে যে গাছগুলো আছে, কিন্তু আমাদের জায়গা নেই এগুলো, কিন্তু সবাই জানে এগুলো আমাদের। কটা পেরেছিস ঐশী? বাবা জানি না, 4টে, আর দুটো পেরেতে ব্যাস হয়ে যাবে। তারপরে এই যে এখানে নারকেল গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, কি গাছ চাও সব গাছ আছে আমাদের বাড়িতে। যেখানে বেলের গাছও লাগিয়ে রেখেছে, হয়ে যাবে। টিক 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 ছিলাম তো নিচে আমাকে ডাকা হচ্ছে, কারণ বাবা কি সব গাছ নিয়ে আসতে, তো সেটা দেখাচ্ছে না। তো চলো যাই নিচে, কি গাছ নিয়ে এসেছে দেখি। গাঁদা গাছ, পেঁপে গাছ। আচ্ছা মা, এটা পেঁপে গাছ মা? দুটো পেঁপে গাছ, তিনটে পেঁপে গাছ। এটা রঙ্গন। এটা হচ্ছে বেগুনি কালারের লঙ্কা, গাঁদা।